আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র ৮ মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের ঢল নামে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার আগে ভাঙা কণ্ঠে দেওয়া তার আবেগঘন বক্তব্যে পুরো প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে শোক আর ক্ষোভে। আবু বকর সিদ্দিক বলেন, ওসমান ছিল আমাদের 6 ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। আজ সেই ছোট ভাইয়ের লাশ আমাকে কাঁধে নিতে হচ্ছে। তিনি জানান, হাদির একমাত্র সন্তানের বয়স এখন মাত্র 8 মাস। সন্তানের জন্মের পর হাদি তাকে অনুরোধ করেছিলেন এমন একটি নাম বেছে নিতে যার মধ্যে থাকবে বিপ্লবী চেতনা আর সাহসিকতার প্রতীক। সেই সন্তানের নাম রাখা হয়েছিল ফিরনাস, অর্থাৎ বিপ্লবী ও সাহসী। ভাইয়ের কণ্ঠ ভেঙে যায় বলতে গিয়ে। আজ সেই শিশুর দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, বারবার জ্ঞান হারাচ্ছেন। বক্তব্যের এক পর্যায়ে আবু বকর সিদ্দিক জাতির সামনে তুলে ধরেন এক ভয়াবহ প্রশ্ন। তিনি বলেন, আমার আজ কোনো ব্যক্তিগত দাবি নেই, শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। 7 থেকে 8 দিন হয়ে গেল রাজধানী ঢাকায় প্রকাশ্য দিবালকে খুনি গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? যদি তারা বর্ডার ক্রস করে থাকে, তবে 5-7 ঘণ্টার মধ্যে তারা কিভাবে চলে গেল, এই প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সডে আততায়ীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:45টায় তিনি মারা যান। পরদিন 19 ডিসেম্বর তার মরদেহ দেশে পৌঁছালে বিমানবন্দরে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। আজ তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। অর্ধনমিত জাতীয় পতাকা নীরবে জানাচ্ছে এক অপূরণীয় ক্ষতির কথা।